হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটু সাপোর্ট করো। তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। আমরা আমাদের যে বাচ্চাদের ছোট্ট একটা দোকান আছে, খেলনার মেলায় মেলায় আমার বাবা দোকান নিয়ে বসে, সেটা তো তোমরা সবাই জানো। তো দোকানের কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে, তার জন্যই যাওয়া। তো আমাদের বাড়ি থেকে সবথেকে কাছের স্টেশন হলো মাঝদিয়া স্টেশন। তো মাঝদিয়া স্টেশন থেকেই আমরা ট্রেন ধরে রানাঘাট যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টেশন অবধিও পৌঁছে গেছি। দেখো সামনে বোর্ডে লেখাই আছে মাঝদিয়া স্টেশন। সামনেই একটা কাকু মাছ বিক্রি করছিল, আর সাইডে এখানে দেখো কত কুলের ব্যাগ ভর্তি। সব এইগুলো কলকাতা চলে যাবে। আর মাঝদিয়া স্টেশন থেকে প্রচুর পরিমাণে সবজি কলকাতাতে যায়। দেখো স্টেশনে বসে থাকতে থাকতে একটা সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা তোমার লাস্ট স্টপ গেদে। তো গেদে থেকে রিটার্ন আসবে, সেই ট্রেনে করেই আমরা রানাঘাট যাব। ট্রেন চলেও এসেছে, আমি আর বাবার ট্রেনে উঠে পড়েছি। বলতে না বলতে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। এখন আমরা ব্রিজ দিয়ে নিচে নামবো। তো চলো আমরা স্টেশন থেকে বেরিয়েই ডান হাতের রাস্তা ধরে এগোবো, কেননা একটু হেঁটে যেতে হয়। এখান থেকে আর গাড়ি নেওয়ার প্রয়োজন পড়ে না, বেশি একটা টাইম লাগে না। ওই তোমার 5 মিনিট মতো লাগে দোকান পর্যন্ত যেতে। আর তোমরা রানাঘাট পাইকারি মার্কেটটা প্রতিদিনই খোলা পাবে, শুধু একটা দিনেই বন্ধ থাকে, সেটা হলো সোমবার। তাছাড়া তোমরা এখান থেকে সব রকম জিনিস নিয়েই পাইকারি দামে কিনে নিয়ে তুমি ব্যবসা শুরু করতে পারো। দেখো সাইড দিয়ে কত বিস্কিটের পাইকারি দোকান বসেছে, এখান থেকে সবাই নিয়ে যায়, সব দোকানে দোকানে সেল করে। তো বাবা সামনে এগোচ্ছে আর আমি বাবার পেছন পেছন যাচ্ছি। এর আগেও আমি একবার এসেছি, তখন তো আমি ভিডিও করতাম না, তো তার জন্য সেবার দেখাতে পারিনি। দেখো এখন ভিডিও করি বলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব। আর এই সাইডেই দেখো শুধু পুতুল আর পুতুল, কত টেডি, দেখেই মনে হচ্ছে শুধু নিয়ে যাই। কিন্তু এগুলো শুধু নিলে তো হবে না, বাজেটেও অনেক পড়ে যাবে। তো সেই রকম নেই, অন্য কোনো দিন নেব এখান থেকে পুতুল। আজকে যা করতে এসেছি, জিনিস কিনতে এসেছি, সেগুলোই নিয়ে বাড়ি রিটার্ন যেতে হবে। সাইড দিয়ে দেখো তোমরা এখান থেকে সব রকমেরই জিনিস পেয়ে যাবে পাইকারি দামে। মিনিমাম 6টা করে তোমাকে নিতেই হবে। আর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব রকম জামা কাপড়, কসমেটিক্স, এমন কোনো জিনিস নেই যে এখানে পাবে না তুমি। এখান থেকে সব রকমেরই ব্যবসা শুরু করতে পারবে। বলতে না বলতে আমরা প্রায় কাছাকাছিই চলে এসেছি যেখান থেকে আমরা জিনিসপত্র নেব। আর এই সাইডেই বাঁ হাতে দেখো কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র আছে, দেখে তোমরা চোখই ফেরাতে পারবে না কোনটা ছেড়ে কোনটা নেবে। আর আমরাও চলে এসেছি যেখান থেকে জিনিস নেব সেখানে। কাকুটার সাথে বাবা কথা বলছে কি কি জিনিসপত্র নেবে আর কি কি আছে দোকানে নতুন নতুন। আর আমাদের জিনিসপত্র কেনাও হয়ে গেছে, কিনে নিয়ে স্টেশনে চলে এসেছি, কেননা এত ভিডিও করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদেরই বিরক্ত লাগবে দেখতে। আর এখানেই আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলেই উঠে পড়ব, বাড়ির দিকে রওনা দেব। বলতে না বলতে ট্রেনও চলে এসেছে, বাবা সামনে বসেছে আর আমি পেছনের দিকে একটু বসেছি। তো চলো বাড়ি যাওয়া যাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা এই পর্যন্তই, টাটা।